এই ভিডিওতে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এটা আপনার মোটে বলা উচিত হয়নি। বাংলার যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, কেউ আপনার এই কথাকে সমর্থন করে না। আপনারা ভালো করে সাংবাদিকরা, আপনারা কি গেজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনি কি সংখ্যালঘু মুসলিমদের সারা পশ্চিম বাংলার মুসলমানদের ঠিকা নিয়েছেন? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। এটা সুস্থ মানুষদের ভাষা হয়, কিন্তু পাগলদের ভাষা। এক বছর এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না। আমি দিলীপ ঘোষকেও বলবো আর হুমায়ুন সাহেবকেও বলবো, আপনার ভাষা সংযত করুন। এমন ভাষা আপনারা বলবেন না কোন ধর্মের মানুষ আঘাত না পায়। আজ ফের রেজিনগর থানায় তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে। আমরা দেখেছি রেজিনগরের যে কাশীপুর এলাকা, সেখানে একটি সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করে হুমায়ুন কবির, রেজিনগরের বিধায়ক, এবং তারপরই তাকে তলব করা হয়। যদিও দেখা গেছে তারপর যে শক্তিপুর যে থানা, সেই থানার ওসিকে তিনি হুঁশিয়ারি দেন এবং তার জন্য যে তাকে ডাকা হয়েছিল গতকাল তিনি যাননি, এবং আজকে তাকে আবার তলব করা হয়েছে। এবং এরই মধ্যে দেখা যাচ্ছে হুমায়ুন কবির ও দিলীপ ঘোষ, এই বেলাগাম যে দুই নেতা, তাদের বিরুদ্ধে এবারে ক্ষোভ উগড়ে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। অতি সম্মান জানিয়ে বলছি, হুমায়ুন কবিরকে এই অধিকার কে দিয়েছে? ওনাকে এত বড় অধিকার কে দিয়েছে? উনি কি সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছে? এই ধরনের কথা বলে মুসলমানদের উত্তপ্ত করবে? মুসলমানরা ঘাসে মুখ দিয়ে চলে? এটা ভাষা হলো? ওনার মুখ দিয়ে মাঝে মাঝে খিস্তি বেরোয়, গালাগালি বেরোয়। আমি হুমায়ুন সাহেবকে বলবো, আপনি আপনার পলিটিক্যাল ম্যাটারে যেটা বলার বলুন। আপনি আপনার নিজস্ব যেটা বলার ম্যাটার আপনি বলুন। আপনি কথা বলতে গিয়ে আপনি বাংলার মুসলিমদের টেনে কথা বলবেন না, কেন আপনি বাংলার মুসলিমদের ঠিকালেন নে। আর আপনি এই ধরনের কথা বলে আমার অন্য জাতি অমুসলিম ভাইদের মধ্যে একটা ক্রোধ, একটা রাগ সৃষ্টি করছেন। এটা তাদের ওপর মুসলমানদের উপর একটা ক্ষোভ সৃষ্টি করছেন। এটা কি আপনার সঙ্গে কারোর সঙ্গে বোঝাপড়া হয়ে আছে নাকি যে আপনি মাঝে মাঝে এইভাবে বলবেন? এটা আপনার মোটে বলা উচিত হয়নি। বাংলার যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, কেউ আপনার এই কথাকে সমর্থন করে না। ওই কি মারে বলেছি যে সাটা ভাঙা মার। আপনি সাটা ভাঙা মারতে যান না, নিজে মারতে যান না। আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেমে সাটা মারবেন, বাংলার মুসলিম আপনার কথা ঝাম মেরে দেবে। একটা কুয়ায় বসে সমুদ্র গল্প কেন করেন আপনি? আপনি কি সংখ্যালঘু মুসলিমদের সারা পশ্চিম বাংলার মুসলমানদের ঠিকা নিয়েছেন? আমি আপনাকে অনুরোধ করব, আপনার নিজস্ব যা কথা বলা বলুন। আপনি কথা বলতে গিয়ে মুসলিম জাতিকে আপনি টানবেন না, মুসলিম জাতিকে বিভ্রান্ত করবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ, এটা দাবি। এই কিছুদিন আগে ওই দিলীপ ঘোষ যে ভাষা ইউজ করেছে, রেড রোডে নামাজ হয়, সে নামাজ এবারে সরকার ক্ষমতা আসা পরে বন্ধ করে দিয়েছে। বাংলার মুসলিমরা মেনে নিয়েছে। বাংলার মুসলিমরা ব্রিগেডের ময়দানে গিয়ে নামাজ পড়েছে। সেই ব্রিগেডের ময়দানে এক সপ্তাহ ধরে রাস্তা জাম হলো। এটা বাংলার মানুষ বুঝবে। বাংলার মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না। কাদের প্রতি বিচার করা হচ্ছে, কাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, কাদের প্রতি জুলুম করা হচ্ছে, এটা বাংলার মানুষ বোঝে। দিলীপ ঘোষের ভাষা দেখেন না। উনি কি বললেন?
নামাজ পড়তে যদি হয় পাকিস্তানে যে নামাজ পড়ো, নামাজ পড়তে যদি হয় বাংলাদেশে যে নামাজ পড়ো। কেন? এটা দিলীপ ঘোষের বাবার একটা ভারতবাসী নাকি? উনি একা? এই রাজ্যটা দিলীপ ঘোষের একা? ওনার বাবার একা? সারা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানের হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আমার হিন্দু ভাইরা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে। আর আজকে কে বলছে বাংলাদেশে নামাজ পড়তে যাও, পাকিস্তানে নামাজ পড়তে যাও। এটা সারা পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের মুসলমান এই দিলীপ ঘোষের এই ভাষাটাই আঘাত পেয়েছে। দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। আমি সম্মান জানিয়ে বলছি, সম্মান জানিয়ে বলছি। আবার কি একটা ভাষা ইউজ করেছে ওই কুল হরিদাস পাল, কুল হরিদাস পাল। এটা ভাষা? এটা সুস্থ মানুষদের ভাষা হয়? এটা পাগলদের ভাষা, এটা পাগলদের ভাষা। এই ধরনের ভাষা ইউজ করে দিলীপ ঘোষ কি মনে করছে? মুসলমানদের দমিয়ে দেবে? মুসলমানরা দমার বাচ্চারা নাকি? যারা অন্যায় করবে তারা দমে যাবে, যারা নাই পথে তারা তো কোনো দমবে না। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, বাংলার প্রত্যেকটা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই চাইবে সুন্দরভাবে রাজ্য চলুক। যার জন্য তো তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার মানে কি? এই সরকার এসে দিলীপ ঘোষের মতন মানুষ এসে মুসলমানদের হুমকি দেবে, আর মুসলমানের হাতে চুরি পড়ে আছে, তাই না? আমি মনে করি আগের সরকার যে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার, এই টিএমসি সরকারকে মমতা ব্যানার্জির কিছু এমএলএ এমপি সভাপতি ঠিক এইভাবে দিলীপ ঘোষের মতন ভাষা বলে, দিলীপ ঘোষের মতন ব্যবহার করে সরকারকে শেষ করে দিয়েছে। আর দিলীপ ঘোষের মতন কিছু নেতা এরাও শুরু করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, চারিদিক দিয়ে এক ভাষা ইউজ করবে, মানুষ যাতে এই সরকারের ওপর থেকে মন উঠে যায়, যাতে শুভেন্দু অধিকারীর ওপরে মানুষ ক্ষোভ সৃষ্টি হয়, সেই ভাষা ইউজ করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, এই ধরনের ভাষা যারা ইউজ করবে প্রত্যেকের জন্য আইন সমান করতে হবে। হুমায়ুন যে ভাষা ইউজ করেছে তার জন্য যে শাস্তি হুমায়ুন পাবে সেই শাস্তি যেন দিলীপ ঘোষও পায়। আমি দিলীপ ঘোষকেও বলবো আর হুমায়ুন সাহেবকেও বলবো, আপনারা ভাষা সংযত করুন। এমন ভাষা আপনারা বলবেন না কোনো ধর্মের মানুষ আঘাত না পায়। উনি সাটা মারবে, উনি সাটা মারবে। আর ইনি বলে কুল হরিদাস পাল। যেন মনে হচ্ছে যেন ভারতবর্ষটাকে স্বাধীন করেছে দিলীপ ঘোষের বাবার স্বাধীন করেছে, দিলীপ ঘোষ স্বাধীন করেছে। ইতিহাসটা পড়ুন না, ইতিহাস তো পড়বেন না। কি করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো যায়, অশান্তি লাগানো যায়, এইগুলো সব করার চক্রান্ত হচ্ছে। ইতিহাস পড়ুন। এই দেশকে স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলমান হাজার হাজার তার জীবন দিয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, খবর নিয়ে দেখা যাবে তাদের বাপদাদা 14 পুরুষ সেই সময় খাটের তলায় মুখকে ছিল। ভারত স্বাধীন করতে দিয়ে তাদের সর্ষে পরিমাণ অবদান নেই। আমি সব শেষে আমি দিলীপ ঘোষ মহাশয়কে বলবো, আমি হুমায়ুন সাহেবকে বলবো, আপনারা এই ধরনের ভাষা ইউজ করবেন না। আপনাদের ভাষায় মার্জিত তৈরি করুন, করে বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই তাদের মধ্যে সম্প্রীতি গড়ে তুলুন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তোহা সিদ্দিকীর বক্তব্য যে হুমায়ুন কবির রাজনীতি করছেন, রাজনীতির জায়গায় রাজনীতির কথা বলবেন, মুসলিমদেরকে নিয়ে গোটা সামগ্রিক রাজ্য বা দেশের মুসলিমদেরকে নিয়ে কোনো রকম উস্কানিমূলক কথা বলবেন না। এর ফলে অন্যান্য ধর্মের মানুষজন কিন্তু মুসলিম ধর্মের যারা মানুষ রয়েছেন তাদের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হচ্ছে। সেই কারণে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাজনীতির জায়গায় হুমায়ুন কবিরকে রাজনীতি করতে বলেছেন, কিন্তু ধর্মীয় কোনো কথা মুসলিমদেরকে নিয়ে যাতে না বলেন সেটা তিনি নিষেধ করেছেন।
পাশাপাশি আমরা দেখেছি সম্প্রতি রেড রোডে নামাজ নিয়ে দিলীপ ঘোষ যে কথা বলেছেন যে যারা নামাজ পড়বেন তারা কার্যত পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে পড়ুন, কোন হরিদাস পাল, এই সমস্ত মন্তব্য নিয়েও এই যে বক্তব্য রেখেছিলেন দিলীপ ঘোষ, তার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তহা সিদ্দিকী। তিনি বলছেন এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে মুসলিমদের অবদান অনস্বীকার্য এবং সেক্ষেত্রে কোনোভাবেই কেউ এরকমভাবে বলতে পারেন না যে কে কোথায় থাকবে, কে কোথায় নামাজ পড়বে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা তারা কিন্তু এই সমস্ত বেলাগাম কথা বলছেন স্বাভাবিকভাবেই, যার ফলে একটা বিভাজন তৈরি হচ্ছে সমাজের মধ্যে। সেই বিভাজন যাতে না তৈরি হয় সেই কারণেই বেলাগাম দিলীপ ঘোষ এবং হুমায়ুন কবির দুজনকেই কার্যত সতর্ক করলেন ফুরফুরা শরীফের পিজেদা তহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।